মধুটিলা ইকো পার্ক বাংলাদেশের শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত অন্যতম একটি পরিবেশ উদ্যান। ১৯৯৯ সালে এ বনকে পরিবেশ উদ্যান বা ইকো পার্ক ঘোষণা দেওয়া হয়। এ পার্কের আয়তন ৩৮৩ একর। ঢাকা থেকে মধুটিলা ইকো পার্কের দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার। মধুটিলা নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন পোড়াগাঁও-এ অবস্থিত। প্রধান ফটক ধরে সামনে হাতের বাঁ পাশে রয়েছে মধুটিলার ম্যাপ। একটু সামনে রয়েছে শাপলা চত্বর। এ চত্বরের পাশেই হাতের ডান পাশে আছে কিছু দোকান ও বাঁ পাশে খাবার হোটেল। চত্বরের দোকানগুলো আপনারা দেখতে পাচ্ছেন। চাইলে পরিবার ও বাচ্চা কাচ্চাদের জন্য খেলনা কিনে নিতে পারেন এখান থেকে। চত্বর ঘেঁষে বাঁ দিকে ও সোজা রাস্তা রয়েছে। বাঁ দিকের রাস্তাটি চলে গেছে পর্যবেক্ষণ টাওয়ারের দিকে। প্রধান ফটক ধরে সোজা রাস্তা ধরলে যাওয়া যাবে মিনি চিড়িয়াখানা ও শিশু পার্কের দিকে। আমরা পর্যবেক্ষণ টাওয়ারের দিকে পথ ধরেছি। চিড়িয়াখানার দিকে আমরা ফেরার পথে আসব। ওয়াচ টাওয়ার থেকে আমরা যাব স্টার পার্ক ও মধুটিলার যে বড় টিলা রয়েছে সেখানে ও রেস্ট হাউসের দিকে। ওয়াচ টাওয়ারে ওঠার আগে আপনি চাইলে দূরবীন ভাড়ায় নিতে পারেন, যদিও সেটা তেমন কাজের না। ওয়াচ টাওয়ার থেকে দেখতে পারবেন মধুটিলার সৌন্দর্য। চারিপাশে সবুজে ঘেরা। দূরে দেখতে পারবেন ভারতের মেঘালয় রাজ্য। ড্রোন ক্যামেরায় মধুটিলার নৈসর্গিক দৃশ্য দেখানোর চেষ্টা করব। ওয়াচ টাওয়ার থেকে নেমে আমরা পথ ধরেছি স্টার ব্রিজের দিকে। মধুটিলার লেকের উপর এটি নির্মাণ করা হয়েছে। লেকে ভ্রমণ করার জন্য আপনারা পাবেন প্যাডেল বোট ও দেশীয় নৌকা। স্টার ব্রিজের চারিপাশে পাবেন বাহারি ফুলে ভরা গাছের সমাহার। এছাড়াও স্টার ব্রিজে পাবেন ক্যামেরাম্যান। আপনারা যারা ডিএসএলআরে ছবি উঠতে আগ্রহী, প্রতি ছবি ৫ টাকার বিনিময়ে আপনারা উঠতে পারবেন। মধুটিলার পরটিলা পাবেন স্টার ব্রিজের নিকটেই। টিলায় ওঠার জন্য পাকা সিঁড়ি করা আছে। এর উপরে রয়েছে মহুয়া রেস্ট হাউস।
বিশাল গোলাপ বাগান ও বাঘের প্রতিকৃতি। রেস্ট হাউসটি দিনের বেলায় ভাড়া পাওয়া যায়। এ টিলা ছাড়াও বেশ কয়েকটি টিলা রয়েছে এ ইকো পার্কে। প্রতিটি টিলার মাথায় টং দোকান রয়েছে, চাইলে চা, শরবত ও ঝালমুড়ি খেতে পারবেন। টিলা থেকে শস্য ক্ষেত দেখতে পারবেন, কিন্তু যেতে পারবেন না। মন চাইবে একটু ঘুরে আসতে। ক্ষেতগুলো ভারতের মেঘালয় রাজ্যের অধীনে। শিশু পার্ক ও মিনি চিড়িয়াখানার বাইরে রয়েছে জলপরী মূর্তি। চিড়িয়াখানায় রয়েছে নানা প্রকারের পশু পাখি। শিশু পার্ক থেকে সোজা ফেরার পথ ধরলে দেখা যাবে হাতির প্রতিকৃতি ও সাপ ময়ূরের চত্বর। একদিনে কোথাও ভ্রমণ করতে চাইলে মধুটিলায় আসতে পারেন। সকাল সকাল আসলে মধুটিলা দেখা শেষ করে ঘুরে আসতে পারেন গজনি থেকে। মধুটিলায় কিভাবে আসবেন তা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর আমাদের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। পরবর্তী কোনো জায়গার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।